আল্লাহ বাছাই ছাঁটাই করছে। এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাছাই ছাঁটাই করলাম। এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহব্বত করে, অনেক ভালোবাসি। এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ আলাদা করলাম। কেন আলাদা করলেন? এটার উত্তর হলো এটাই যে তারা আমার প্রতি বিশ্বাস রাখে এবং ঈমান আনছে। এই বান্দা বান্দীগুলো আমার প্রতি ঈমান আনছে। যে বান্দা বান্দীগুলো নিজের ঈমানটা রক্ষা করে চলছে, নিজের চোখকে হেফাজত করছে, নিজের জবানকে হেফাজত করছে, এই বান্দা বান্দীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে আনলাম। একজন নেতা তার প্রিয় ভাই যারা থাকে, নেতাকে উৎসাহ দেয়, বিভিন্ন কাজে সহযোগিতা করে, এমন নেতা যারা তাকে উৎসাহ দেয়, সহযোগিতা করে, তাদেরকে এরকম আলাদা করলেন। তাদেরকে বললেন তোমাদেরকে কাট করে দেব, এই কাট অনুযায়ী তোমরা ডাল পাবা। তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ঈমানদার বান্দা বান্দী যারা আছে তাদেরকে এক সাইডে আলাদা করলেন। আলাদা করার পরে তাদেরকে বললেন, ঈমানদার গুণ, তোমরা যেহেতু ঈমান এনে ফেলেছ, তোমরা ঈমান এনে ফেলেছ, এখন তোমরা আমি আল্লাহর ভয় করো, বিশ্বাস করো। ঈমান যখন এনে ফেলেছ, বিশ্বাস করো যখন আমি আল্লাহকে, তাহলে তোমরা এক সাইডে চলে আসো। ঈমানদারকে ইন্ডিকেট করে বলতেছে তোমরা এক সাইডে চলে আসো, কাম টু মি, তোমরা আমার এইদিকে চলে আসো, ইউ কাম টু মি, আমার কাছে চলে আসো। আলাদা করলেন কাদেরকে? ঈমানদার বান্দা বান্দীদেরকে। কেন আলাদা করলেন? এদেরকে আলাদা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, এরা যেন ঈমান নষ্ট করতে না পারে, এদের ঈমান নষ্ট যেন না হয়। এদেরকে বললো যে তোমরা সাইডে চলে আসো, তোমাদের এখন আমি আল্লাহর ভয় থাকা লাগবে। যদি আমি আল্লাহর ভয় যদি না থাকে তাহলে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কতটা ডেঞ্জারাস বিষয় নিজের ঈমানটাকে রক্ষা করা। কথা বুঝতে পারছেন? কিভাবে? এখন এইদিকে এই যে একজন ঈমানদার বান্দা এরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বেগানা নারীর চোখের দিকে চোখ পড়ে গেছে, ঈমান থাকবে? থাকবে না। যদি চোখ পড়ে যায়, সে চোখকে নিম্নগামী করবে, চোখকে নিচু করবে। এবং আল্লাহ বলতেছেন আমার ভয়টা অন্তরে রাখো। যেহেতু ঈমান এনে ফেলেছ, তোমরা ঈমান যখন এনে ফেলেছ, তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে রাখো। এই ঈমানদার গণেরা, তোমরা ঈমান এনে ফেলেছ, ঈমান এনে ফেলেছ, এখন তোমাদের কাজ হলো তোমরা ঈমানটাকে রক্ষা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে রাখো। আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে কি লাগবে না? যদি কোনো আল্লাহর বান্দার এইরকম অন্তরে আল্লাহর ভয় থাকে, সেই বান্দা, সেই ঈমানদার কখনো চুরি করতে পারবে না, সেই ঈমানদার কখনো ধর্ষণ করতে পারবে না, সেই ঈমানদার কখনো কোনো নারীর চোখের দিকে চোখ তাকিয়ে থাকবে না, সেই ঈমানদার কখনো গীবত করবে না, সেই ঈমানদার কখনো কি করবে না? মুনাফিকের অবস্থার ভিতরে থাকবে না। কেন? আল্লাহর ভয় তার অন্তরে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
তাহলেই তোমরা প্রকৃত মুসলমান হতে পারবা। প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো না। বান্দারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যাতে করে তোমরা প্রকৃত মুসলমান হতে পারো। প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো না, মরিও না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদার যারা ঈমান এনে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনে ফেলেছেন, ওই বান্দিদের টার্গেট করে বলতেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমরা যেহেতু ঈমান যখন এনে ফেলেছ, তাহলে এখন তোমরা এই ঈমান এনে ফেলেছ, এখন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেমন করে? দেখো, দুনিয়ার জমিনে এখন যে জেনারেশন, এখন যে পরিস্থিতি, নিজের ঈমানটা রক্ষা করা বড় কঠিন। ঈমানটা রক্ষা করা অনেক কঠিন। কিভাবে? এখন এই যে সাপোজ ধরেন, এই যে মুসিপাড়া মোড়ে আপনি হেঁটে যাচ্ছেন, মুসিপাড়া মোড়ে আপনি হেঁটে যাচ্ছেন, যাবার সময় এরকম টাস করে একজন মহিলার চোখে চোখ পড়ে গেল। এই যে চোখটা পড়ে গেল, আপনার ঈমানটা থাকলো না থাকলো না? আপনারাই বলেন তো, থাকলো না। এখন যে জেনারেশন, নিজের ঈমানটা রক্ষা করা অনেক কঠিন। আমার ভাইয়েরা, যদি কোনো আল্লাহর বান্দা নিজের ঈমানটাকে যদি মজবুত করতে চায়, রক্ষা করতে চায়, নিজের ঈমানটাকে তারা সুন্দরভাবে রাখতে চায়, তাহলে ওই ঈমানদারের একটা কাজ দরকার। কি কাজ? আমি এখানে বলে দেই, ওই ঈমানদারের একটা কাজ দরকার। কাজটা হলো নিজের চোখকে হেফাজত করা। যদি কোনো মুসলমান বান্দা, আল্লাহর বান্দা নিজের ঈমানটাকে রক্ষা করতে চায়, নিজের ঈমানটাকে সুন্দর করতে চায়, সেই মুসলমান বান্দার চোখকে হেফাজত করা লাগবে। চোখের হেফাজত, ভাই, চোখের যদি হেফাজত করতে না পারেন, আপনার ঈমানটা কখন যে চলে যাবে আপনি নিজেও টের পাবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, নিজের জবানকে হেফাজত করা। কিছু কিছু মানুষ এইরকম জবানের কারণে জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য নিজের জবানকে হেফাজত করার দরকার আছে না নেই? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত দিনী ভাইয়েরা, যদি কোনো মানুষ নিজের ঈমানটাকে রক্ষা করতে চায়, নিজের ঈমানটাকে যদি মজবুত করতে চায়, নিজের ঈমানটাকে যদি হেফাজতে রাখতে চাই, ওই মানুষের এইরকম নিজের চোখকে হেফাজত করা লাগবে। নাম্বার 1, নিজের চোখকে হেফাজত করা লাগবে। নাম্বার 2, নিজের জবানকে হেফাজত করা লাগবে। এই দুইটা জিনিস অবশ্যই আপনারা ফলো করবেন।
কারণ আজকাল বেগানা নারী আপনার চোখে পড়ে যেতেই পারে, স্বাভাবিক। তাহলে আমি তোমাদেরকে বলতে চাই, পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখটাকে তোমরা নিম্নগামী করো, নিচু করো। চোখটাকে কি করো? নিচু করো। আর অনেকে আছে তাকাছে তো তাকাছে, তাকেই আছে চোখের দিকে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ ইন্ডিকেট করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখানে এক শ্রেণীদেরকে আলাদা করছেন, আল্লাহ বাছাই ছাঁটাই করছে। এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাছাই ছাঁটাই করলাম। এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহব্বত করে, অনেক ভালোবাসি। এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ আলাদা করলাম। কেন আলাদা করলেন? এটার উত্তর হলো এটাই যে তারা আমার প্রতি বিশ্বাস রাখে এবং ঈমান আনছে। এই বান্দা বান্দীগুলো আমার প্রতি ঈমান আনছেন। যে বান্দা বান্দীগুলো নিজের ঈমানটা রক্ষা করে চলছে, নিজের চোখকে হেফাজত করছে, নিজের জবানকে হেফাজত করছে, এই বান্দা বান্দীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে আনলাম। একজন নেতা তার প্রিয় ভাই যারা থাকে, নেতাকে উৎসাহ দেয়, বিভিন্ন কাজে সহযোগিতা করে, এমন নেতা যারা তাকে উৎসাহ দেয়, সহযোগিতা করে, তাদেরকে এরকম আলাদা করলেন। তাদেরকে বললেন, তোমাদেরকে কাট করে দেব, এই কাট অনুযায়ী তোমরা ডাল পাবা। তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ঈমানদার বান্দা বান্দি যারা আছে তাদেরকে এক সাইডে আলাদা করলেন। আলাদা করার পরে তাদেরকে বললেন, এই ঈমানদার গুণ, তোমরা যেহেতু ঈমান এনে ফেলেছ, তোমরা ঈমান এনে ফেলেছ, এখন তোমরা আমি আল্লাহর ভয় করো, বিশ্বাস করো। ঈমান যখন এনে ফেলেছ, বিশ্বাস করো যখন আমি আল্লাহকে, তাহলে তোমরা এক সাইডে চলে আসো। ঈমানদারকে ইন্ডিকেট করে বলতেছে, তোমরা এক সাইডে চলে আসো, কাম টু মি, তোমরা আমার এইদিকে চলে আসো, ইউ কাম টু মি, আমার কাছে চলে আসো। আলাদা করলেন কাদেরকে? ঈমানদার বান্দা বান্দীদেরকে। কেন আলাদা করলেন? এদেরকে আলাদা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, এরা যেন ঈমান নষ্ট করতে না পারে, এদের ঈমান নষ্ট যেন না হয়। এদেরকে বলল যে তোমরা সাইডে চলে আসো, তোমাদের এখন আমি আল্লাহর ভয় থাকা লাগবে। যদি আমি আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কতটা ডেঞ্জারাস বিষয় নিজের ঈমানটাকে রক্ষা করা। কথা বুঝতে পারছেন? কিভাবে? এখন এদিকে এই যে একজন ঈমানদার বান্দা এরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বেগানা নারীর চোখের দিকে চোখ পড়ে গেছে, ঈমান থাকবে? থাকবে না। যদি চোখ পড়ে যায়, সে চোখকে নিম্নগামী করবে, চোখকে নিচু করবে। এবং আল্লাহ বলতেছেন, আমার ভয়টা অন্তরে রাখো। যেহেতু ঈমান এনে ফেলেছ, তোমরা ঈমান যখন এনে ফেলেছ, তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে রাখো। এই ঈমানদার গণেরা, তোমরা ঈমান এনে ফেলেছ, ঈমান এনে ফেলেছ, এখন তোমাদের কাজ হলো তোমরা ঈমানটাকে রক্ষা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে রাখো। আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে কি লাগবে না? যদি কোনো আল্লাহর বান্দার
এইরকম অন্তরে আল্লাহর ভয় থাকে, সেই বান্দা, সেই ইমানদার কখনো চুরি করতে পারবে না, সেই ইমানদার কখনো ধর্ষণ করতে পারবে না, সেই ইমানদার কখনো কোনো নারীর চোখের দিকে চোখ তাকিয়ে থাকবে না, সেই ইমানদার কখনো গীবত করবে না, সেই ইমানদার কখনো কি করবে না, মুনাফিকের অবস্থার ভিতরে থাকবে না। কেন? আল্লাহর ভয় তার অন্তরে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে তোমরা প্রকৃত মুসলমান হতে পারবা। প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো না।